আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবারে আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 নম্বর প্রশ্নে বলছে 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177, মধ্যম সংখ্যাটি কত? যদি কখনো ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যার যোগফল দেয়া থাকে এবং মধ্যম সংখ্যা নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের সূত্র হচ্ছে মধ্যম সংখ্যা সমান সমষ্টি বা যোগফল ভাগ হচ্ছে সংখ্যা। আমি আবার বলতেছি, যদি কখনো কোনো প্রশ্নে ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যার যোগফল বা সমষ্টি দেয়া থাকে এবং মধ্যম সংখ্যা নির্ণয় করতে বলা হয়, তাহলে মধ্যম সংখ্যা নির্ণয়ের সূত্র সমষ্টি ভাগ হচ্ছে সংখ্যা। তাহলে সমষ্টি দেয়া আছে আমাদের 177 ভাগ সংখ্যা। সংখ্যা হচ্ছে আমাদের 3টি। তাহলে 3 দ্বারা 177কে ভাগ দিলে হবে আমাদের 59 সমান হচ্ছে 59। তাহলে 11 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে খ 59। এবারে আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বরের প্রশ্নে বলছে 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? তাহলে যেহেতু ক্রমিক সংখ্যার যোগফল দেয়া আছে এবং সংখ্যা দেয়া আছে 5টি, সর্বপ্রথম মধ্যম সংখ্যা নির্ণয় করব। তাহলে মধ্যম সংখ্যা সমান সমষ্টি ভাগ হচ্ছে সংখ্যা। সমষ্টি দেয়া আছে আমাদের 100 ভাগ সংখ্যা হচ্ছে 5টি। 5 দ্বারা 100কে ভাগ দিলে হবে আমাদের 20 সমান হচ্ছে 20। তাহলে প্রশ্নে 5টি সংখ্যার কথা বলা আছে এবং প্রশ্নে চাইছে আমাদের প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত। তাহলে যেহেতু 5টি সংখ্যার কথা বলা আছে 1 2 3 4 5, আমাদের হচ্ছে মধ্যম সংখ্যা হচ্ছে 3, তাহলে মধ্যম সংখ্যা বের হয়েছে আমাদের হচ্ছে 20। এবং বলছে ক্রমিক সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যা আমাদের জানা আছে 1 2 3 4 পর পর, 1-এর পর 2 2-এর পর 3 এভাবে। তাহলে হচ্ছে 20-এর পর হচ্ছে 21, 21-এর পর হচ্ছে আমাদের 22 এবং 20-এর পূর্বে হচ্ছে 19, 19-এর পূর্বে হচ্ছে আমাদের 18। তাহলে প্রথম ও শেষ সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 18 এবং শেষ সংখ্যা হচ্ছে আমাদের 22। তাহলে প্রথম এবং শেষ সংখ্যার গুণফল নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 18 এবং শেষ সংখ্যা হচ্ছে আমাদের 22। তাহলে 18 এবং 22 গুণন করলে হবে আমাদের 396। তাহলে 12 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের গ 396।